তজ মুক্তিপদে সদায় ভাগ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা। শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য অস্মৎ সম্প্রদায় আচার্য চরণ জগদ্গুরু শ্রীল রূপ গোস্বামী পাদ তার শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু নামক মহাগ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় সাধন ভক্তি লহরীতে 64 ভজনাঙ্গের বিস্তার প্রসঙ্গে শ্রীপাদ 44তম অঙ্গটি করলেন তৎকৃপাবলোকন। গৌড়ীয় বৈষ্ণব চাতকের মতো তার কৃপার দিকে তাকিয়ে থাকবেন। একটি হচ্ছে নিরন্তর তার কৃপাবলোকন, আর আরেকটি হচ্ছে নমস্কার। সঙ্গে সঙ্গে তার কথা শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে দিন যামিনী যাপন করবেন তার চিন্তনে, তার ভুবন মঙ্গলময় নাম গ্রহণে। ব্রহ্মা সে কথাই বললেন, যারা সমস্ত সাধন পরিত্যাগ করে ভক্তিরই যাজন করেন, তিনি তোমাকে লাভ করতে পারেন, অন্যে নয়। এখন কেউ যদি প্রশ্ন করেন যে কোন ভক্ত ভক্তিতে অধিকারী, তার লক্ষণ কি জাতীয়, তার উত্তরে বলছেন যে যারা আত্মকৃতং বিপাকং ভুঞ্জান। অনেকেই মনে করেন যে ভজন করলে যদি আবার প্রারব্ধ ভোগ করতে হয়, তাহলে ভজন করেও যদি দুঃখ কষ্ট সাধারণ মানুষের মতো ভোগ করি, তাহলে আর ভজনের ফল হলো কি? কিন্তু প্রশ্নটি একেবারেই অজ্ঞান প্রসূত। অর্থাৎ যাতে দুঃখ কষ্ট ভোগ করতে না হয় এই জন্য কি আপনি ভজন করছেন? এখানে কিছু বোঝবার প্রয়োজনীয়তা আছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন যে ভাগবতের প্রথম স্কন্ধে সুতমুনি কি বললেন?
কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবিত যাবতা। আচ্ছা, বাঁচতে গেলে অর্থের প্রয়োজনীয়তা আছে, এটা সবাই স্বীকার করবেন। কিন্তু অর্থ কেন? জীবন ধারণের জন্য। জীবন কেন? বললেন ধর্মানুশীলনের জন্য। ধর্মানুশীলন কেন? তত্ত্ব জিজ্ঞাসার নিমিত্ত। আহার নিদ্রা কেন? দেহের রক্ষার নিমিত্ত। ধর্মস্য ঝপবর্গস্য নার্থ অর্থায় কল্পতে। তো একটার সঙ্গে একটা যুক্ত। চরমে গিয়ে তত্ত্ব জিজ্ঞাসা, কে আমি, কেন আমারে যারে তাপত্রয়। যদি এগুলি না জানি, তাহলে আমার প্রকৃত হিত কিসে হবে? সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিন প্রকারে অভিহিত হন। অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে যারা সমস্ত সাধ্য সাধনাকে পরিত্যাগ করে একমাত্র ভক্তিকেই অবলম্বন করেছেন, তারা তোমার সম্যক পাদপদ্ম লাভের অধিকারী। এখানে ব্রহ্মা বলছেন যে আত্মকৃতং বিপাকং ভুঞ্জান। ভক্তের জীবনে সুখ এবং দুঃখ দুটি আসবে। এমন একজন ভক্ত আমরা দেখিনি শাস্ত্রে, যাদের জীবনে দুঃখ এবং সুখ যুগপৎ না এসেছে। এই সুখের স্বরূপ কি? শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখছেন, ভক্তের অপি অননুসংহিতং ফলং সুখম। যখন কেউ ভজন প্রারম্ভ করছেন, ভক্তির শক্তি, ভক্তি কল্পলতা স্বরূপিণী, ভক্তির আনুষঙ্গিক ফলে আপনা আপনি দেহদৈহিক বৈষয়িক সুখ লাভ হচ্ছে। এটা ভক্তির ফল নয়, কিন্তু আনুষঙ্গিক ফলে ব্রহ্মপদ অবধি ভক্ত যা চাইবেন, চান বা না চান, ভক্তির আনুষঙ্গিক প্রভাবে সেটা আপনা আপনি এসে যাচ্ছে। আপনি নিন নাই বানি। আর
অপরাধের ফলে আসছে দুঃখ। তদ অপরাধ ফলং দুঃখঞ্চ ভুঞ্জান। বৈষয়িক সুখটা যেমন গৌণ ফলে আসছে, অপরাধও তো হয়ে যাচ্ছে, তার ফলে আসছে দুঃখ। অনেক সময় রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এগুলি অপরাধের ফলেও আসে। তো অপরাধ তো ভোগ করতেই হবে। এই জন্য ভুঞ্জানৈব তব অনুকম্পাং সুষ্ঠু সমীক্ষমান। ভক্ত মনে করেন যে সুখ এবং দুঃখ দুইটি ভগবৎ কৃপার ফল, অতএব আমাকে ভোগ করতেই হবে। নিরুপায়। অপরাধের ফলে দুঃখ এসেছে, ভোগ করতে হবে না? দৃষ্টান্ত দেওয়া যায়, হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, নিত্য সিদ্ধ পার্ষদ তিনি, কিন্তু উনি মনে মনে ভাবছেন দৈন্যবশত অনেক বিষ্ণু বৈষ্ণবের নিন্দা আমি শ্রবণ করেছি, অনেক হরিনামের নিন্দা আমাকে এই কানে শুনতে হয়েছে বহির্মুখদের মুখের থেকে। তো তাতে নরকাদি ক্লেশ ভোগ করতে হয় কি না? কিন্তু করুণাময় প্রভু আমাকে এই সামান্য দণ্ড দিয়ে নিষ্কৃতি দান করছেন। ওহো, দয়াময় প্রভুর কত কৃপা! এ তো আমার পক্ষে অতি সামান্যতম দণ্ড। যে নিন্দা শুনেছি, এই মনে করে চিত্ত স্থির, ক্ষান্তি তো অনেক আগেই এসে গেছে। উনি তো নিত্যসিদ্ধ পার্ষদ, কিন্তু লীলাটা করছেন ওই রকম, একটুও দুঃখী নন। চক্রকে পর্যন্ত উনি কাজ করতে, পাছে চক্র এসে যায়, প্রার্থনা করছেন আমার দ্রোহেতে এদের যেন কোনো অনিষ্ট অমঙ্গল না হয়। কতখানি শান্তি! তখনও মুখে অবিশ্রান্ত কৃষ্ণ নামামৃত প্রবাহ। উনি তো অব্যর্থ কালত্বের মূর্তি, মহাপ্রভুর পরিকর। এ কি আর বলতে হবে? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে সময়ে প্রাপ্তং সুখং দুঃখঞ্চ ভগবদ অনুকম্পা ফলম এবেতি জানন। এই যে সুখ দুঃখ আসছে জীবনে, উনি মনে করছেন ভগবানের কৃপার ফলস্বরূপ। তাই তো চিত্ত স্থির, অচঞ্চল। দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীল চক্রবর্তী চরণ। স্নেহময় পিতা সন্তানের মঙ্গলই তো কামনা করেন।
পিতা কি কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারেন স্বপ্নেও? তাহলে যে ধরে প্রহার করছেন এটা কি? বলেন এটাও তার অনুকম্পা। যথা সপুত্রং সময়ে সময়ে দুগ্ধং নিম্বরসঞ্চ কৃপয়া পায়য়তি। পিতা করেন কি পুত্রকে কখনো দুগ্ধ পান করান, আবার কখনো নিম্বরস তেতো কিছুতে খেতে চায় না। খাবি না তুই, খেতেই হবে। তেমনি আশ্লিষ্য চুম্বতী, পুত্র কাঁদছিল, কি নিষ্ঠুর পিতা আমার, পেরে ফেলে নিম পাতার রসটা খাওয়াচ্ছেন, কটু ওষুধ। বুকে জড়িয়ে ধরে আদর করছেন, আলিঙ্গন করছেন, চুম্বন করছেন স্নেহময় পিতা। এর মধ্যে কি অন্যায় করেছে? ঠাস ঠাস করে চর। পানি তলে ন প্রহরতি, চপেটাঘাত করছেন। ইত্যেবং মম হিতাহিতম পুত্রস্য পিতেব মৎ প্রভুরেব জানাতি। ভক্ত কি মনে করেন যে সেই প্রকার আমার কল্যাণ কিসে হবে, আমার হিতাহিত প্রভুই জানেন। কিসে আমার প্রকৃত মঙ্গল হবে সেটা কি আমি জানি? আমি যাকে ভালো বলে মনে করছি সেটা হয়তো আমার কাছে পরম অকল্যাণকর। আমি তো তার চরণাশ্রিত ভক্ত, শরণ নিয়েছি। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। সেই দেহ করেন তার চিদানন্দময়। চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। ভজন ভক্তি অপ্রাকৃত। প্রাকৃত দেহ ইন্দ্রিয় মন প্রাণে সেই অপ্রাকৃত ভক্তির অনুশীলন কি করে হবে? অধক্ষজের আরাধনা এই প্রাকৃত ইন্দ্রিয়ে কদাপি সম্ভব নয়। যখনই সেবনমুখ হওয়া যায় তখন অপ্রাকৃত কৃষ্ণ নাম রূপ গুণ লীলা অপ্রাকৃতা ভক্তি স্বয়ং প্রাকৃত ইন্দ্রিয়ে এসে আবির্ভূত হন। তবেই তো ভক্তি অনুশীলন সম্ভব হয়। ঋষিকে গোবিন্দ সেবা, ঋষিকে ন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো ঋষিক বা ইন্দ্রিয়গুলি তো প্রাকৃত, আর ঋষিকেশের নাম রূপ গুণ লীলা তো অপ্রাকৃত। কৃপা করে সেবন মুখ ইন্দ্রিয়ে আবির্ভূত হচ্ছে, এইটি করুণা। তো ভক্ত মনে করেন যে আমি তার চরণাশ্রিত, আমার উপরে কাল কর্মাদির কোনো প্রভাব নেই। এটা তো আমার প্রভু পাঠাচ্ছেন।
তন্মে ভক্তে নাস্তি কালকর্মাদিনাম কেশাম অপি অধিকার স এব কৃপয়া দুঃখং ভোজয়তি সুখঞ্চ। কাল কর্ম মায়া আমার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। আমি কৃষ্ণ চরণাশ্রিত, কৃষ্ণমোর প্রভুত্রাতা, জীবের হয় জ্ঞান। সর্বকাল তিনি আমায় সর্বাবস্থায় রক্ষা করবেন। তাহলে যে এই সুখ দুঃখগুলো আসছে একের পর এক, বললেন আমার ভজন উন্নতির নিমিত্ত প্রভু আমাকে কৃপা করে এগুলি ভোগ করাচ্ছেন। এর পেছনে আমার পরম কল্যাণ নিহিত আছে। প্রভুই জানেন আমার হিতাহিত। এই প্রকার পরামর্শ করে চিন্তা করে যিনি প্রত্যহ ভগবানকে, দয়াময় প্রভুকে জানাতে থাকেন মিনতি, কায় মনোবাক্যে নমস্কার করতে করতে আর অতিমাত্র ক্লেশ ভোগ না করে স্বাভাবিকভাবে সহজ সরল ভক্তি সাধনা যুক্ত বৈরাগ্য অবলম্বনে ভজনের আনুকূল্যে জীবন ধারণ করেন। হরি কথা হরিনামকে নিজের জীবন সর্বস্ব করে তিনি সেই মুক্তিপদ, নবম পদার্থ মুক্তির যিনি সমাশ্রয়, সেই ভগবৎ চরণ সেবারূপ ফলের অধিকারী হন। পিতৃ সম্পত্তিতে যেমন পুত্রের অধিকার, ঠিক মুক্তিপদে সদায় ভাগ। এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন যে এই যে বলছেন যে দায় ভাগ কে পায়, তোমার চরণ সেবা প্রেম। যে পুত্র বেঁচে থাকে সেই যেমন পৈতৃক সম্পত্তিতে অধিকারী, যে মারা গেল সে কি পিতার ধন পাবে? তো এখানে মৃত্যুটা কি আর বেঁচে থাকাই বা কি? ভক্তিপথে অবস্থানই হচ্ছে জীবন, আর ভক্তিপথে অনবস্থানই হচ্ছে মৃত্যু। ওই জন্য ভক্তিতে অর্থাৎ শ্রবণ কীর্তন আদিতে নিজেকে সতত ব্যাপৃত রাখাটি হচ্ছে ভক্তিপথে অবস্থান বা বেঁচে থাকা। যদি ভজন মার্গের থেকে কেউ বিচ্যুত হলেন, সেটা তো মৃত্যু। ভক্তি মার্গে স্থিতিরেব ভক্তস্য জীবনম। শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ আদি ভক্তি অঙ্গে সতত নিবিষ্ট থাকাটাই হচ্ছে এই পথে বেঁচে থাকা। বেদস্তুতির একটি শ্লোক শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখানে উদ্ধৃতি দিচ্ছেন। দশম স্কন্ধের 87 অধ্যায়ে ধৃতয়ৈব শশন্তি অসুত্রিপ যদি তেনু বিধা।
এটি বেদশ্রুতির 17 সংখ্যক শ্লোক। কেবল নিঃশ্বাস প্রশ্বাস নিলেই কি সে বেঁচে আছে? বললেন না, ধৃতয়ৈব জীবন্তি। সে তো কামারের হাফরের মতো, শ্বাস প্রশ্বাস নিলেই কি তাকে জীবিত বলে? তরব কিং ন জীবন্তি ন খাদন্তি ন মে হন্তি কিং গ্রামে পশব পরে। মহর্ষি শৌনক বললেন, তো ভজনে অভিরুচিটাই প্রকৃত জীবন, ভজন পরায়ণ হওয়াই জীবন। তা না হলে মৃত্যুই মৃত্যু, অন্ধকারই অন্ধকার। এখন বলছেন যদি তাই হয় তাহলে সুখ আসুক দুঃখ আসুক নিশ্চিন্ত। ভজনের আনুষঙ্গিক ফলে বৈষয়িক সুখ, এমনকি ইন্দ্রপদ ব্রহ্মপদ এসে উপস্থিত হবে। হলো কিনা গোপকুমারের? পরীক্ষা দিতে হবে না? গৌড়ীয় বৈষ্ণবের সাধন ভজন অনেক উচ্চকোটি। গোপকুমার সক্ষরসের উপাসক শ্রীমন মদন গোপাল দেবের কোথায়ও শান্তি পেলেন না। ঐশ্বর্য আসছে, বৈষয়িক সুখ আসছে, দু একদিন ভালো লাগছে, তারপরে মনটা কেমন যেন উদাসীন হয়ে যাচ্ছে, সব শূন্য শূন্য। মুক্তিপদে, বৈকুণ্ঠে, অযোধ্যা, দ্বারকায় কোথায়ই তিনি তৃপ্ত হতে পারলেন না। গৌড়ীয় বৈষ্ণব যতক্ষণ রাধারানীকে না পাচ্ছেন, মহাপ্রভুর পাদপদ্ম সেবাকে না পাচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি কি করে তৃপ্ত হবেন? এই মায়ার জগতের পার্থিব সুখ, এমনকি ইন্দ্রপদ ব্রহ্মপদ বৈকুণ্ঠ পদবী তাকে কখনোই তৃপ্ত করতে পারে না। তাহলে আর বৃহৎ ভাগবতামৃত কি বললেন? এখন গোস্বামীপাদ 45তম অঙ্গটি বলছেন স্মৃতি, স্মরণ। কাকে স্মৃতি বলে? যথা কথঞ্চিত মনসা সম্বন্ধ স্মৃতির উচ্চতে। যে কোনো প্রকারে অভীষ্টের সঙ্গে মনের সংযোগ হলো তো স্মরণ হয়ে গেল। এই স্মরণের কোনো বাধা ধরা নিয়ম নেই। যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো ভাবে স্মরণ হতে পারে। যেমন এখন শ্রবণাঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, আমরা হরিকথা শুনছি, মনটা এখন প্রায় করে অন্য জায়গায় যাচ্ছে না। যদি যায় তাহলে কি আলোচনা হচ্ছে বোঝা যাবে না। তো এখন অভীষ্টের সঙ্গে মনের যোগ হয়েছে কিনা? বলেন একেই স্মরণ বলে। তো স্মরণাঙ্গটি ব্যাপক, প্রত্যেকটা অঙ্গের ভিতরে স্মরণাঙ্গ কম বেশি থেকে যায়। এখন কেউ অর্চন করছেন, অর্চন বলা হয় মন্ত্রের দ্বারা উপহারের সমর্পণ। ওখানে যদি মনটা না থাকে সব ভুল হয়ে যাবে। মন সংযোগ না হলে তো কোনো অঙ্গই হয় না, হরি নামও হবে না, ভুল হয়ে যাবে। এ হরে হরে বলা হলো কি কৃষ্ণ কৃষ্ণ বলা হলো।
অতএব স্মরণাঙ্গটি হচ্ছে ব্যাপক। যেহেতু মন ইন্দ্রিয়ের রাজা, মনের উপস্থিতি ছাড়া কোনো অঙ্গই যাজন হবে না। চোখ খোলা, কিন্তু যদি মনঃসংযোগ না থাকে উনি দেখতে পাবেন না। এ তো সাধারণ কথা। ওই জন্য যে কোনো প্রকারে অভীষ্টের সঙ্গে মনের সম্বন্ধ হলো, সংযোগ হলো, তো স্মরণ হয়ে গেল। এখানে বিষ্ণু পুরাণের একটি শ্লোক গোস্বামীপাদ চয়ন করছেন। স্মৃতে সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে পুরুষম তম অজং নিত্যং ব্রজামি শরণং হরিম। যে হরির স্মরণ করলে জীব সকল কল্যাণ ভাজন হয়ে থাকে। শ্রীহরির স্মরণ করলেই নিখিল কল্যাণ জীবের কাছে এসে উপস্থিত হয়। কারণ শ্রীহরি হচ্ছেন অখিল কল্যাণ গুণনিলয়। সর্বমঙ্গলকে হরণ করে প্রেম দিয়ে ভক্তের মনকে হরণ করেন। শুধু কি তাই, এবং তিনি নিখিল মঙ্গল বা কল্যাণ বলতে কি প্রেম, পার্থিব কল্যাণ তার কাছে কি কতটুকু? সেই যে অজ নিত্য শাশ্বত সনাতন শ্রীহরির শরণ গ্রহণ করলাম, যার নাম স্মরণ করলে জীবনে মরণে জীবের যত পাপ রাশি সদ্য নষ্ট হয়ে যায়। ম্রিয়মান আতুর পতন স্খলন বা বিবশ গৃহণ পুমান বিমুক্ত সদ্য বিমুক্ত কর্মার গল প্রাপ্নোতি যক্ষন্তি নতং কলৌ জনা। যার নাম অনন্ত নামের ভিতরে যে কোনো একটি নাম, প্রয়াণে অপ্রয়াণে উপবেশনে শয়নে গমনে আর্ত ব্যথিত প্রেরিত অন্তত ম্রিয়মান অবস্থায় অজামিলের মতো যদি একটি নাম কদাপি কেউ উচ্চারণ করেন, স্মৃতিপথগত হয়, তার অনন্ত জন্মের কর্মার্গল খুলে যায়, তিনি পরম মঙ্গলকে প্রাপ্ত হন, উত্তমা গতি লাভ করেন। ব্রহ্মাও এ কথা বলেছেন। তো সেই হরির স্মরণটা কতখানি গুরুত্বপূর্ণ হবে সহজেই অনুমেয়। সামান্য স্মরণের লক্ষণ বলে এইবার বিশেষ স্মরণকে বলা হয় ধ্যান। বিশেষত রূপাদি চিন্তনং ধ্যানম। এই যে স্মৃতি বা স্মরণের লক্ষণটা করলেন, এটা তো ব্যাপক, সর্ব অঙ্গে নিহিত আছে। কিন্তু একটি বিশেষ অঙ্গ হচ্ছে ধ্যান। কাকে ধ্যান বলা হয়? রূপ, গুণ, লীলা এবং সেবা, এই চারের সুষ্ঠু চিন্তন। নাম সংকীর্তন, নাম জপের কথা আলাদা বলে এসেছেন। ওই জন্য এখানে নামের উল্লেখ করা হলো না। বলছেন রূপের, গুণের, ক্রীড়া বলতে লীলা,
এবং সেবার সুষ্ঠু চিন্তন। তাহলে রূপধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান আর সেবার ধ্যান। তো যেমন রূপের ধ্যান, শ্রী ভগবানের চরণ ধ্যানকে শাস্ত্র নির্দ্বন্দ্ব বলেছেন। কপিল দেবভূতি সংবাদে যৎপাদ শৌচ সরিত প্রবরোদকেন তীর্থেন মূর্ধ্নি অধিকৃতেন শিব শিবভূত ধাতুর মলং সমল শৈল নিসৃষ্ট বজ্রম ধ্যায়ে চিরং ভগবত চরণার বৃন্দম। ভগবানের চরণ ধ্যানের কথা বলা হচ্ছে, যে সররুহ লাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গ রক্ত বিলসন নখ চক্রবালম জ্যোৎস্নাভিরাহত মহদ হৃদয়ান্ধকারম। গোবিন্দের চরণের ধ্যান। গৌড়ীয় বৈষ্ণব নিত্যই চরণ চিহ্ন ধ্যান করে থাকেন। এই যে চিহ্নগুলি প্রভু চরণতলে ধারণ করেছেন, দক্ষিণ চরণে জব, চক্র, ছত্র, ঊর্ধ্বরেখা, কমল ধ্বজা, তেমনি অঙ্কুশ, বজ্র। স্কন্দ পুরাণ এই চিহ্নগুলি ধারণের ব্যাখ্যা করেছেন। অষ্টকোণ, স্বস্তিক, জম্বুফল, তেমনি বাম চরণে শঙ্খ, আকাশ, গুণহীন ধনু, গোষ্পদ, তেমনি অর্ধচন্দ্র, ত্রিকোণ, কুম্ভ, মৎস্য আদি। তেমনি রাধারানীর চরণ চিহ্ন শঙ্খ, পর্বত, বেদী, রথ, তেমনি কুণ্ডল, গদা, এদিকে শক্তি, তেমনি রথের তলায় মৎস্য। তেমনি এই চরণে সেই বৃদ্ধাঙ্গুষ্ঠমূলে সেই জপ, চক্র, ছত্র, ঊর্ধ্বরেখা, কমল, পতাকা, ধ্বজা, অঙ্কুশ। তেমনি বলয়, পুষ্প, পুষ্পবল্লী, অর্ধচন্দ্র। গৌড়ীয় বৈষ্ণব নিরন্তর এই চরণ চিহ্ন ধ্যান করেন। নিতাই গৌর সীতানাথের এবং শ্রী শ্রী রাধা মাধবের চরণ চিহ্ন, করচিহ্ন এই মধ্যাহ্ন লীলায়। তো এই প্রকারের রূপের ধ্যান চরণ উপলক্ষণে সর্বাঙ্গের ধ্যান। ভগবানের চরণ ধ্যানকে বলা হয় নির্দ্বন্দ্ব। ওই চরণ যেখানে, সেখানে কোনো দ্বন্দ্ব নেই। সুখ, দুঃখ, শীত, উষ্ণ, এই যে দুটি সমস্ত দ্বন্দ্ব ধর্মের নিবর্তক হচ্ছে ওই চরণ। কি অপূর্ব মহিমা! এই যে চিহ্নগুলো রেখেছেন চরণতলে, প্রভু কি বলতে চাইছেন? বললেন ওই যে জপ চিহ্নটা, ঔষধির মধ্যে জপ। যে জন আমারে চিনতে অনন্য হইয়া, তার অন্ন বহি আমি মস্তকে করিয়া। অভাব হবে? ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র,
কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। ওই যে চক্রটা, ভক্তের সর্বর্গ, ভক্তের কাম ক্রোধ লোভ মোহ আদি দস্যুকে বিনাশের জন্য ওই ছত্রটা সংসার তাপ এই ত্রিতাপ প্রশমনের নিমিত্ত ঊর্ধ্বগতি হবে, নিচের দিকে নামবে না, ঊর্ধ্বরেখা। তেমনি কমল ভক্তের মন মধুকরকে লুব্ধ করবার জন্য, আর ওই ধ্বজা সর্বানর্থ জয়ধ্বজম, সমস্ত অনর্থের উপরে যারা ওই চরণ ধ্যান করবেন বিজয় প্রাপ্ত হবেন। বিজয়ী বিজয়, জীবনে কোনোদিন পরাজয় আসবে না। তেমনি হাতি এত বলশালী প্রাণী, কোনো অস্ত্র শস্ত্রে ওকে বশ করা যায় না। ওই একটা অঙ্কুশ। ভক্তের মনোবারণ যখন বিষয় কাননের দিকে, বিষয় কদলীবনের দিকে যাবে, হাতি যখন কলা গাছের দিকে যায় কি দুর্বার গতিতে, কে তাকে ফেরাবে? ভগবত চরণ ধ্যানটি অঙ্কুশের মতো মন রূপী হস্তিকে বশীভূত করে নেবে। ভক্তের হৃদয়ের যে পাপ অপরাধ অনর্থরূপী পর্বত বিরাজ করছে, সেই পর্বতকে চূর্ণ বিচূর্ণ করতে কৃষ্ণচরণ ধ্যান যেন বজ্রের মতো। যেমন দেবরাজ ইন্দ্র বজ্রের দ্বারা পর্বতকে রেণু রেণু করেন, তেমনি ভক্তের পাপ কর্ম অপরাধ আদি পর্বতকে শ্রীকৃষ্ণ কৃপা করে রেণু রেণু করে উড়িয়ে দেবে। এই সব তত্ত্ব জানাতেই তো চরণতলে ওই চিহ্নগুলি ধারণ, তা না হলে কি খামাখা? তো এই হচ্ছে রূপের ধ্যান। এ তো খালি চরণের বলা হলো। নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া, ওহে বল্লভেন্দ্রের নন্দন। গোবিন্দের চরণ ধ্যান তেমনি রূপের ধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান এবং সেবার ধ্যান। শ্রী গোস্বামীপাদ প্রত্যেকটি দৃষ্টান্ত দিচ্ছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম। राधे जय जय राधे कृष्ण।